হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার এবছরে তার যে সমস্ত ইংরেজি পেজগুলো রয়েছে সেই ইংরেজি পেজগুলোর মধ্যে আজ তৃতীয় পেজ অর্থাৎ 108 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তো এর আগের দুটি পেজের ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, এই পেজটিতে যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, সেটি রয়েছে তোমাদের টেক্সট বুকের ফার্স্ট লেসন ফাদার সেলফ, এখান থেকে রয়েছে। তো তোমরা অলরেডি লেসনটি পড়ে নিয়েছো। তো চলো আমি এখন সরাসরি কোশ্চেনে যাচ্ছি। তো দেখো, প্রথমে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে। এর দাগে প্রথমে রয়েছে কি, দি নেম অব দি টিচার অ্যাজ মেনশনড ইন দি টেক্সট ইজ ড্যাশ। তো এই টেক্সট বুকে যে টিচারের নাম উল্লেখ করা হয়েছে সেই টিচারের নামটা কি? তো টিচারের নামটা আমরা সবাই জানি যে তার এই 2 নাম্বার অপশানটা হবে, সেটা হচ্ছে সামুয়েল। তো এটা দেখো এই টেক্সট বুকে বা এই সিনে কোথায় রয়েছে দেখো। তো দেখো এই যে এইখানে রয়েছে, তো হোয়াট ইজ হিজ নেম, তখন স্বামী উত্তর দিচ্ছে যে টিচারের নাম হচ্ছে সামুয়েল। তো এই জায়গাতে রয়েছে, দেখে নাও। এরপরে দেখো, এরপরে রয়েছে বিয়ের দাগ, অন মন্ডে স্বামী থট দ্যাট ইট ওয়াজ লুকিং অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ড্যাশ। তো স্বামীর কাছে এক মুহূর্ত আগে মনে হচ্ছিল কি, কোন দিন না ফ্রাইডে। অপশন এই 3-এর দাগ হবে অপশন। তো দেখো এটিও রয়েছে এই সিনে তোমাদের। এই যে দেখো শুরুর দিকেই রয়েছে যে ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তো এইটা হয়ে যাবে অ্যান্সার, এই ফ্রাইডে। এবং তারপরে দেখো সিয়ের দাগে রয়েছে স্বামী ওয়াজ কমপ্লেনিং অফ হিজ ড্যাশ। সে কমপ্লেন করেছিল কি সম্পর্কে? তো অপশন 4 হয়ে যাবে অ্যান্সার, হেডেক। তার হেডেক মাথা ব্যথা সম্পর্কে বা মাথা ব্যথার জন্য সে কমপ্লেন করছিল। তো দেখো এইটাও রয়েছে এইখানে, এই যে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলডেড আই হ্যাভ এ হেডেক। তো এই হেডেক সে কমপ্লেন করেছিল। এরপরে ইয়ের দাগ দেখো, দি টাইম হোয়েন স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম ওয়াজ ড্যাশ। তো মায়ের রুমে সে যখন শুয়েছিল তখন সেই টাইমটা কোনটা? সেটা হচ্ছে হবে এই 2-এর দাগের অপশানটা হবে 9:30 AM। তো চলো এটাও কোথায় আছে দেখে নিই। এই যে এইখানে রয়েছে অ্যাট 9:30 হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দি স্কুল প্রেয়ার হল স্বামী ওয়াজ লাইং অন দি বেঞ্চ ইন মাদার্স রুম। তাহলে টাইমটা হচ্ছে 9:30। এরপর বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে আমরা দেখে নিই অ্যান্সারগুলো কোথায় আছে, তারপর আমি খাতায় তোমাদের লিখে দেখাবো কীরকমভাবে অ্যান্সারগুলো লিখা হবে। তো দেখো প্রথমে রয়েছে অ্যাজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি ড্যাশ। তো বলছে অ্যাজ স্বামী নিউ, যেহেতু স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে, তো এর জন্য সে কী করেছিল। তো অ্যান্সারটা দেখো এইখানে রয়েছে, এই যে এইখানে রয়েছে দেখো, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সো হি চেঞ্জড হিজ ট্যাকটিসেস। তাহলে যে অ্যান্সারটা সেটা হবে কি, অ্যাজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তারপরে কমা দিয়ে হবে হি চেঞ্জড হিজ ট্যাকটিসেস। এরপরে বিয়ের দাগে রয়েছে মাদার রিয়াক্টেড জেনারাসলি অ্যান্ড টোল্ড দ্যাট। মা দয়ালুভাবে বা দয়াসুরে বলেছিল কি, যে সে বাড়িতে থাকতে পারে, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো কোথায় আছে দেখো এই অ্যান্সারটা, এই দেখো এখানে রয়েছে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এরপরে রয়েছে দেখো সিয়ের দাগ, অ্যাকর্ডিং টু স্বামী সামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ। তো বিশেষ করে সামুয়েল কাদের উপরে রেগে যায় এই স্বামীর মত অনুসারে। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে কাদের উপর, যারা দেরিতে আসে, হু কাম ইন লেট। তো দেখো এখানে আছে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। এই জায়গা থেকে অ্যান্সারটা হবে। তো চলো এগুলো দেখে নিই আগে খাতাতে কিভাবে লেখা হচ্ছে। প্রথমে রয়েছে অ্যাজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কমা দিয়ে হি চেঞ্জড হিজ ট্যাকটিস, এই অংশটাকেও লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো মাদার রিয়াক্টেড জেনারাসলি অ্যান্ড টোল্ড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, এই অংশটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে সিয়ের দাগ, অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মত অনুসারে সামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি, সামুয়েল বিশেষভাবে রেগে যায় কাদের উপর, এই যে অ্যান্সারটা হবে উইথ দি বয়েজ হু কাম ইন লেট।
এইটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো সিয়ের দাগ, ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফর দি টেক্সট, এখানে হবে ফ্রম দি টেক্সট হবে। যাই হোক, তো দেখো স্টেটমেন্ট আছে, রিজন আছে, তো দেখে নিই চলো খাতায় কিভাবে লেখা হচ্ছে অ্যান্সারটা। তো প্রথমে যে স্টেটমেন্ট, সামি উড নট টেল সামুয়েল দ্যাট হি হ্যাড এ হেডেক, অ্যান্সারটা হবে রিজনে, ইফ হি সে সো সামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। তো এইটুকু অংশ না লিখলেও হয়, শুধু সামুয়েল উড স্কোল্ড হিম এটুকু লিখলেও হয়ে যাবে, এটুকু না লিখলে হবে। এরপরে তারপরে রয়েছে সামি মাইট লুক অ্যাবাউট লেস অন মন্ডেজ, তো এখানে যে স্টেটমেন্টে যেটা হবে, হি উড বি উইথাউট হেডেক অন মন্ডে, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপর দেখো তোমাদের পোয়েট্রি পার্ট থেকে যে সিনটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের সেকেন্ড লেসন। তো দেখো এখান থেকে প্রথমে কি কি এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে দেখে নিই। প্রথমে রয়েছে বান ইজ দি নেম অফ দি ড্যাশ, বান এটা কার নাম, তো এটা হচ্ছে অপশন 3 দাগ হয়ে যাবে, স্কুইরেলের নাম। এরপরে রয়েছে বিয়ের দাগে, আনলাইক দি স্কুইরেল দি মাউন্টেন ইজ নট হাফ সো ড্যাশ, তো অ্যান্সারটা কোনটা হবে, তো দেখে নিই টেক্সটে। তো এই যে এখানে রয়েছে অ্যান্সারটা, অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই রয়েছে কিন্তু এখানে সেই স্প্রাই অপশনটা নেই। তো কি আছে না, অপশন আছে, অপশন 1 রয়েছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, এটা হচ্ছে এই স্প্রাই, এই যে স্প্রাই রয়েছে এর মানে হচ্ছে এটা প্রাণোজ্জ্বল। এরপর সিয়ার দাগ, দি স্কুইরেল ডাজ নট হ্যাভ এনি ডিসগ্রেস টু অকুপাই হিজ ড্যাশ, তো কোন জিনিসটা অধিগ্রহণের জন্য ওই স্কুইরেলের কোনো লজ্জাবোধ নেই, সেটা কোনটা, অপশন 2 হয়ে যাবে অ্যান্সার, প্লেস। তো এই যে এখানে রয়েছে এই যে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এই যে প্লেস এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপরে ডিয়ের দাগ দেখো, অ্যাকর্ডিং টু স্কুইরেল দি ট্যালেন্টস ড্যাশ, তো ট্যালেন্টটা কি, এই যে রয়েছে ট্যালেন্ট ডিফায়ার, তো এখানে এই 4 দাগ অ্যান্সার হবে ডিফায়ার। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হোয়াট ইজ বার্নস ভিউ অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তো এখানে বলছে এই যে বার্ন বা স্কুইরেল তার যে দৃষ্টিভঙ্গি সেটা কেমন একটা বছর এবং এই স্পেয়ার পরিবেশ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কেমন। তো অ্যান্সারটা প্রথমে টেক্সটে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি খাতায় লিখে দেখাচ্ছি। তো চলো প্রথমে দেখে নিই। এই যে এখানে রয়েছে, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তাহলে অ্যান্সারটা এরকম হবে যে অ্যাকর্ডিং টু স্কুইরেল বা অ্যাকর্ডিং টু বার্ন দিয়ে এইখান থেকে হয়ে যাবে অল সর্ট অফ থিংস, যা আছে তাই লিখে দিতে হবে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। তো আমি খাতায় লিখে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরে। তো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্যাট দি স্কুইরেল ডাজ নট ডিনে, তো স্কুইরেল কোন জিনিসটা অস্বীকার করে না। তো দেখো অ্যান্সারটা এখানে রয়েছে, আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এইটা হচ্ছে অ্যান্সার। তো অ্যান্সারটা এরকম ভাবে লিখতে হবে যে আইটা হচ্ছে স্কুইরেল, স্কুইরেল ডাজ নট ডিনে, উইলটা হবে না, দি স্কুইরেল ডাজ নট ডিনে, এখানে একটা দ্যাট লাগাতে হবে, দ্যাট ইউ আছে, ইউটা হচ্ছে মাউন্টেনকে বলা হচ্ছে, তো মাউন্টেন লিখতে হবে, দ্যাট মাউন্টেন, মেক আছে, মেক্স করতে হবে এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, অ্যান্সার হয়ে যাবে। তো চলো খাতায় দেখে নিই কিভাবে লেখা হচ্ছে। তো এখানে দেখো প্রথম কোশ্চেনের অ্যান্সার, হোয়াট ইজ বার্নস ভিউ অ্যাবাউট এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, তো অ্যান্সারটা হচ্ছে অ্যাকর্ডিং টু বার্ন all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. এরপর বিয়ের দাগের কোশ্চেনের অ্যান্সার দেখো, হোয়াট ইজ দ্যাট দি স্কুইরেল ডাজ নট ডিনাই, তো অ্যান্সারটা হচ্ছে দি স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো সেকশন বিতে রয়েছে গ্রামার পার্ট, 4 দাগে প্রথমে রয়েছে ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। তো প্রথমে দেখো, থ্রু আউট দি এজেস দি টিচার্স ড্যাশ দি স্টুডেন্টস উইথ এ ভিউ টু ড্যাশ দেয়ার মেন্টাল ক্যাপাসিটি, দি স্টুডেন্টস শুড ড্যাশ এ ডিসিপ্লিনড শিডিউল হোয়াইল লার্নিং দেয়ার লেসন্স, এতটা পর্যন্ত রয়েছে। তো প্রথমে দেখো, থ্রু আউট দি এজেস দি টিচার্স ড্যাশ, এখানে রয়েছে আর টিচিং, টিচ, হ্যাভ বিন টিচিং দি স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টদেরকে পড়িয়ে চলেছে এতদিন ধরে, তাহলে এই যে এটা হচ্ছে কোন টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইটা হয়ে যাবে অ্যান্সার, হ্যাভ বিন টিচিং এটা হবে অ্যান্সার। এরপরে স্টুডেন্টস উইথ এ ভিউ টু ড্যাশ, তো টু আছে যখন তারপরে যে ভার্বটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ফর্মে হয়, তো এখানে ডেভেলপ আছে, ডেভেলপিং আছে এবং ডেভেলপড আছে, তো ডেভেলপ এটা ফার্স্ট ফর্ম, তো ডেভেলপড হয়ে যাবে অ্যান্সার।
দেয়ার মেন্টাল ক্যাপাসিটি। এরপরে দি স্টুডেন্ট শুড ড্যাশ, তো শুড যেহেতু রয়েছে, শুডটা হচ্ছে মডাল ভার্ব, তো মডাল ভার্বের পরেও ভার্বের ফার্স্ট ফর্ম বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। এখানে আছে ফলো, ফলোইং, ফলোড, তো অ্যান্সারটা হবে ফলো, এটা ফার্স্ট ফর্ম, এটা বসে যাবে। এরপর দেখো 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তো প্রথমে দেখো ড্যাশ অ্যাটেম্পট হ্যাজ বিন আন্ডারটেক ইন অর্ডার ড্যাশ রেস্ট্রিক্ট দি এক্সচেঞ্জ ড্যাশ লিকুইড মানি হোয়েন কাস্টমার্স পারচেস গুডস। তো এখানে প্রথমে ড্যাশ অ্যাটেম্পট হ্যাজ বিন আন্ডারটেকেন, তো এখানে হবে অ্যান অ্যাটেম্পট, an attempt has been undertaken in order dash to restrict, এখানে হবে to restrict। তো এখানে in order to এটা একটা ফ্রেজ, আর তাছাড়াও এই যে restrict এটা ভার্ব, তো ভার্বের আগে to বসবে। the exchange dash liquid money when customers purchase goods, তো এখানে হবে of liquid money। হয়ে গেল। এরপর বিয়ের দাগে যেগুলি রয়েছে সেগুলি আমি তোমাদের খাতাতে করে দেখাচ্ছি। তো 4 দাগের বিতে প্রথমে রয়েছে বিরাট কোহলি ইজ ওয়ান অফ দি বেস্ট ম্যাচ উইনার্স অফ দিস এজ, তো ইউজ দি পজিটিভ ডিগ্রি। তো প্রথমে দেখতে হবে এটা কোন ডিগ্রিতে রয়েছে, এটাও রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এটি, এবং রয়েছে ওয়ান অফ দি রয়েছে। তো ওয়ান অফ দি থাকলে শুরুতেই পজিটিভ ডিগ্রিতে চলে আসে ভেরি ফিউ, তো ভেরি ফিউ এরপরে ম্যাচ উইনার্স, তো ভেরি ফিউ ম্যাচ উইনার্স সঙ্গে অফ দিস এজ হয়ে গেল। তো ভেরি ফিউ ম্যাচ উইনার্স অফ দিস এজ, এরপরে আর অ্যাজ গুড, এই বেস্ট এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে গুড হয়ে যায়, তো অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি, অ্যান্সার হয়ে গেল। তাহলে পুরো অ্যান্সারটা হলো ভেরি ফিউ ম্যাচ উইনার্স অফ দিস এজ আর অ্যাজ গুড অ্যাজ বিরাট কোহলি। এরপর 2 দাগে রয়েছে মিল্টন সেড টু জনসন আই ওয়াজ ডেলিভারিং এ লেকচার, তো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তো প্রথমেই দেখো বলছি অ্যান্সারটা, মিল্টন, যে মিল্টনের পরে সেড টু আছে, এবং এই যে এই সেন্টেন্সটা রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাই জন্য হয়ে গেল সেড টু থাকলে টোল্ড হয়, তো মিল্টন টোল্ড জনসন, এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট এলো, এবং এই যে আইটা হয়ে গেল হি, এবং রয়েছে ওয়াজ ডেলিভারিং, এটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তো পাস্ট কন্টিনিউয়াস থাকলে চেঞ্জ হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হি এর পরে হ্যাড হলো, এবং তারপরে বিন, এবং ভার্বের শেষে আইএনজি ডেলিভারিং, এরপরে এই লেকচার এক্সট্রা অংশ বসে গেল। তো পুরো অ্যান্সারটা হলো মিল্টন টোল্ড জনসন দ্যাট হি হ্যাড বিন ডেলিভারিং এ লেকচার। তো 3 দাগ দেখো লেট দি ফ্লোরস বি ক্লিনড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চেঞ্জ দি ভয়েস, খুব সুন্দর একটি ভয়েস চেঞ্জ। তো এটি দেখো লেট দি ফ্লোরস বি ক্লিনড, এই অংশটাকে ধরে নিয়ে বাকি এক্সট্রা অংশটাকে যদি বাদ দিই তাহলে এইটুকু যদি ভয়েস চেঞ্জ করা হয় তাহলে এটি রয়েছে প্যাসিভ ভয়েসে এবং ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে আসা হয় তাহলে ভার্ব আগে হবে ক্লিন দি ফ্লোরস, এরপরে এক্সট্রা অংশ জুড়ে দিলাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে ক্লিন দি ফ্লোরস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যান্সার হয়ে যাবে। এরপরে সিয়ের দাগ, এখানে রয়েছে ফ্রেজাল ভার্বস, এটিও আমি খাতায় করে দেখাচ্ছি। তো দেখো প্রথমে রয়েছে উই উইল নট টলারেট করাপশন, তো এই যে টলারেট হচ্ছে এখানে যে অপশানগুলি রয়েছে দেখো সেট ইন, সেট আপ, পুট আপ উইথ, ডিল উইন, এখানের মধ্যে হয় পুট আপ উইথ, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে তাহলে কি হবে, এখানে উইল নট টলারেট ফার্স্ট ফর্মেই আছে, এবং এটা অ্যান্সারটা হয়ে যাবে পুট আপ উইথই হয়ে যাবে, পুট আপ উইথ। এরপরে দেখো 2 দাগে রয়েছে দি ব্রাদার অফ জন ইজ ডুইং বিজনেস উইথ ভেজিটেবলস, তো এখানে দাগ রয়েছে ইজ ডুইং বিজনেস, তো ব্যবসা করা সেটা হচ্ছে কি হয়, এখানের মধ্যে হয় ডিল ইন, এটা হচ্ছে 2 দাগ হচ্ছে ডিল ইন হবে অ্যান্সার। তো এক্ষেত্রে ইজ ডুইং বিজনেস আছে, তো যেহেতু পুরোটাতে দাগ রয়েছে তাহলে অ্যান্সারটা লিখবো কি ইজ ডিলিং, ডুইং আছে তো ডিলিং ইন। এরপরে 3 দাগে রয়েছে ইট ইজ ভেরি প্লিজেন্ট হোয়েন স্প্রিং বিগিনস, তো বিগিনসের জন্য যে ফ্রেজাল ভার্বটা এখানে হবে সেটা হচ্ছে সেট ইন, এটা হবে অ্যান্সার সেট ইন। তো এখানে যেহেতু বিগিনস রয়েছে তাহলে অ্যান্সারটা হচ্ছে কি হবে সেটস ইন হবে। তাহলে তোমাদের এই পেজের সিন এবং গ্রামার পার্ট পুরোটা দিয়ে দিলাম। তো আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি আগে পাওয়ার জন্য।
এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।